নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা হয়তো থাম্বনেলে দেখেই নিতে পেরেছেন যে কী বিষয়টা হতে পারে আজকের ভিডিওটার। তো আশা করি আপনারা জিনিসটা বুঝেছেন আর এটা গুরুত্বটা বুঝেছেন যে এই ভিডিওটা আপনাদের প্রয়োজন আছে কি নেই। ঠিক আছে, তো আমি যদি বলি যে এটা গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টে সি আর ডি দুটোটার জন্য আমি বলছি, দুটোটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। কেন গুরুত্বপূর্ণ আপডেট? কারণ দেখেন, সবাই হোক, গ্রুপ সি হোক কি গ্রুপ ডি হোক, সবাই আপনারা স্যালারি পাবেন। ঠিক আছে, জয়েনিং করার পরে স্যালারি পাবেন। তো স্যালারির মধ্যে বেসিক একটা থাকে, ফিক্সডের বেসিক যেটা আছে ওটা বেসিকটা ওটা পাবেন আপনারা। ঠিক আছে, তার সাথে যা অন্য অ্যালাউন্স থাকে, অন্য অ্যালাউন্স আরও অনেক কিছু থাকে, এগুলোর সাথে আপনারা পাবেন। ঠিক আছে, তার মধ্যে একটা অ্যালাউন্স হচ্ছে ডিএ, সেটাকে হচ্ছে ডিএ, সেটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। ঠিক আছে, তো ডিয়ারনেস অ্যালাউন্স আপনারা পাবেন। তো ত্রিপুরা সরকার কী করে, তো যে দিয়ে প্রত্যেক মাসে মাসে কী করে, যে আমি যেখানে আমি জয়েন করেছি ডিপার্টমেন্টে, ওইখানের একজন ইউডিসি আর কি, ইউডিসি একজনকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো বেতন পেয়েছেন, কারণ আমি 1 তারিখে জয়েন করেছি আর 1 তারিখে বেতন ঢুকে, তো স্যালারি ডে হয় 1 তারিখ। তো 1 তারিখে তারা বেতন ঢুকেছে, তারা বলছিল আর কি এইসব জিনিসগুলো, অনেক কিছু জিনিসগুলো বলছিল। তো ইউডিসি ম্যাডাম বলছিল যে ওনার স্যালারি এত 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 পেয়েছে। ঠিক আছে, তো আমি জিজ্ঞেস করলাম এত কম কেন ম্যাডাম, আপনার তো ইউডিসি, তো আপনার স্যালারিটা এত কম কেন? তো উনি বললেন যে স্যালারিটা দেওয়া হয়েছে এটা শুধু ওনার বেসিক পেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, বেসিক পে প্লাস আদার ডুংডাং অ্যালাউন্স আর যা যা আছে ছোটো মোটো অ্যালাউন্সেস ওগুলোর সাথে দিয়েছে, অ্যাকসেপ্ট ডিএ। ওনার যে স্যালারিটা দিয়েছে অ্যাকসেপ্ট ডিএ দিয়েছে, কিন্তু ডিএটা ছাড়া সব কিছু মিলিয়ে ওনারকে ওই স্যালারিটা দেওয়া হয়েছে। তো আমি বললাম কেন ম্যাডাম ডিএ কেন দেওয়া হয়নি? ডিএ তো 20%, এই আগামী কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে ওটা 27% হতে চলেছে। তো এটা কি ডিএটা কি দেওয়া হয়নি? তো উনি বললেন আর কি ডিএ তো এইসব দেওয়া হয় না, যে একবারে দেওয়া হয়। ঠিক আছে, লাস্ট আমি জিজ্ঞেস করেছিলাম লাস্ট কবে দেওয়া হয়েছিল ডিএ, তো ওনারা বললেন যে লাস্ট দুর্গাপুজোতে ডিএ দেওয়া হয়েছিল নাকি। ঠিক আছে, তো আমি কনফিউশনে পড়ে গেলাম যে ডিএ তো প্রত্যেক মাসে মাসে দেওয়া দরকার। ও উনি একজন ইউডিসি, উনি কন্ট্রাকচুয়াল বেসডও না, উনি রেগুলার পোস্টে আছেন এখন। ঠিক আছে, পার্মানেন্ট পোস্টে আছেন। তো উনি বললেন যে ডিএ ছাড়া সব কিছু মিলিয়ে দিচ্ছে, আর ডিএ একবারই দে, দুইবারই দে, মানে একবার দুবার ওটা বলেনি, বলেছে লাস্ট দিয়েছিল দুর্গাপুজোর সময়, মানে ধরেন না অক্টোবর মাসের দিকে, সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে দিয়েছিল। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে তো আমাদের স্যালারি অনেকই কম হয়ে যাবে। 3টে জিনিস আছে এখানে। ঠিক আছে, যে একটা হচ্ছে মাসে মাসে দিয়ে দেওয়া একটা হচ্ছে জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে যে মাসে মাসে না দিয়ে সারা বছরের মধ্যে আমি একবারই দিচ্ছি কোনো একটা অকেশনের মধ্যে দিয়ে। 3 নাম্বার হচ্ছে যে আমি একবার দিচ্ছি এখন, পরে আবার দেব, কিন্তু যত মাসেরগুলো রয়ে গেছে সবগুলো একসাথে দিয়ে দেবো, এটা হতে পারে। তো 3টা জিনিস হতে পারে। ঠিক আছে, ডিএর ব্যাপারে। তো ওনারা বললেন যে না একবারই দিল, আর প্রত্যেক মাসে মাসে তো ডিএ বলে দেওয়া হয় না, অন্য অ্যালাউন্স দেওয়া হয়। ঠিক আছে, তো সেটা শুনে তো আমিও শকড হয়ে গেলাম, আরে এরকম তো স্যালারি আমাদের অনেকই কম হয়ে যাবে, কারণ ডিএ এর উপরেই স্যালারি মেন বেস করে। ঠিক আছে, তো ডিএ যেহেতু না দেওয়া হচ্ছে, তার মানে কি স্যালারিটা অনেকই কম পাবো। এমনি ফিক্সডে আছে, এমনি 75% পাচ্ছি বেসিক পে, তার মধ্যে আরও কম। ঠিক আছে, তো ওই আর কি। তো অন্যান্যকেও জিজ্ঞেস করলাম, তো অন্যরাও বললো যে না, এগুলো কন্ট্রাকচুয়াল যারা থাকে তাদেরকে এইভাবে দেওয়া হয়। ঠিক আছে, অন্যদেরকেও জিজ্ঞেস করেছিলাম স্টাফরে, সে তাদের অনেক কন্ট্রাকচুয়ালও ছিল, তো তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে যারা কন্ট্রাকচুয়াল থাকে তাদেরকে এভাবে দেওয়া হয়, যে ডিএ সবসময় দেওয়া হয় না, একবার দেওয়া। তারপরেও আমি কনফিউশনে পড়ে গেলাম। ঠিক আছে, আপনারা যারা দেখছেন এই ভিডিওটা এখন এতটুকু পর্যন্ত যারা দেখে নিয়েছেন, ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর এই ভিডিওটার মধ্যে কোনো আমি ভুল তথ্য দিচ্ছি না, যেটা আমি জিজ্ঞেস করে আমি জানতে পেরেছি সেটাই আপনাদেরকে বলছি। ঠিক আছে, তো এটাই আর কি। আর আপনারা যদি জানেন কিছু, যদি আপনারা যদি সার্ভিসম্যান কেউ যদি থাকে সরকারি ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে কাজ করা, কন্ট্রাকচুয়াল হোক বা রেগুলার হোক বা ফিক্সডে কাজ করুক, ওনাদের কি স্যালারির সাথে কি ডিএটা দেওয়া হচ্ছে কিনা ওইটা আপনারা কমেন্টে জানাবেন। ঠিক আছে, কমেন্টে জানাবেন। আর আমি আজ পর্যন্ত এইটাই জানি যে স্যালারির সাথে সব কিছু মিক্স করে দেওয়া হবে, ফিক্সডে হলে তো ফিক্সের সাথে সব কিছু মিক্স করে দেবে, জাস্ট ইনক্রিমেন্টটা দেবে না, বাদ বাকি তো সব দেবেই। বাট এখানে যে জানতে পারলাম যে না, দেওয়া হচ্ছে না। ঠিক আছে, আমি বললাম 3টে ক্যাটাগরি হতে পারে, 3টে জিনিস। একটা হচ্ছে যে প্রত্যেক মাসে মাসে স্যালারির সাথে ডিএ দেওয়া, সেকেন্ড হচ্ছে যে প্রত্যেক মাসে মাসে না দেওয়া, কোনো একটা ওকেশনে দেওয়া সারা বছরের মধ্যে। ঠিক আছে, ডিএটা দেওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে একবার দিচ্ছে, ঠিক আছে, আবার 3 মাস পরপর দিচ্ছে, 4 মাস পরপর দিয়ে দিচ্ছে, কিন্তু যখন দিচ্ছে ওই 3 মাস 4 মাসের একবারে কভার করে পুরোটা এগ্রিগেট করে টোটাল করে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, হয়তো 3টার মধ্যে একটা হবে। ঠিক আছে, এখন আমি সম্পূর্ণটা জানি না, যেটা জিজ্ঞেস করলাম আমি এতটুকু খবর পেয়েছি, এতটুকু জেনেছি, ইনফরমেশন পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কেন শেয়ার করলাম? যাতে আমিও জানতে চাই যে কী হতে পারে অ্যাকচুয়ালি, কারণটা মানে অ্যাকচুয়ালি কী হয়।
ঠিক আছে? অনেকেই আপনারা হয়তো স্যালারি পেয়ে গেছেন, যারা যারা এগ্রি অ্যাসিস্ট্যান্ট জয়েন করে নিয়েছেন হয়তো তাদের তো 1 মাস হয়েই গেছে, তাদের হয়তো স্যালারি পেয়ে গেছেন, আপনারা হয়তো কমেন্ট ডাউন করবেন। আর যারা যারা সার্ভিসম্যানের কে চিনেন, ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের মধ্যে আন্ডারে কাজ করছে, তাদেরকেও জিজ্ঞেস করে আপনারা স্যালারির ব্যাপারে, ডিএর ব্যাপারে কমেন্ট ডাউন করবেন। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, একটু গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে? জিজ্ঞাসা একটা এনেছে আপনাদের মনের মধ্যে, হয়তো ভালো লেগেছে, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করে দেবেন বন্ধুরা। আশা পর্যন্ত এতটুকুই, ধন্যবাদ।